বন্ধুরা, আপনারা কি জানেন টি-20 এই ম্যাচটাই ভারত কত টাকা পেয়েছে কিংবা বাংলাদেশ কত টাকা পেয়েছে? যদি বা না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা নিশ্চয়ই দেখুন, আপনারা জানতে পারবেন। 11 বছরের শিরোপা খরা কাঁঠাল ভারত দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জিতল টি-20 বিশ্বকাপ। এই অর্জন কি আর টাকায় পরিমাপ করা যায়? এরপরেও যে কোনো টুর্নামেন্টেই ট্রফির সঙ্গে অর্থ পুরস্কারও থাকে। টি-20 বিশ্বকাপও এর ব্যতিক্রম নয়। তাহলে এবারে টি-20 বিশ্বকাপ জিতে কত টাকা আয় করলো ভারত ক্রিকেট দল? এবারে টি-20 বিশ্বকাপের দলগুলোর অর্থ পুরস্কারের জন্য আইসিসির মোট বরাদ্দ ছিল $1,12,50,000, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 132,07,00,000 টাকা। এর মধ্যে শিরোপাজয়ী ও ভারত পেয়েছে 28,76,00,000 টাকা, আর রানার্স আপ হয়ে প্রায় 15,02,00,000 টাকা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। অর্থ পুরস্কারের বরাদ্দ ছিল অন্য দুই সেমিফাইনালিস্ট সুপার 8 ওটা দলগুলোর সঙ্গে গ্রুপ পর্বে খেলাদের জন্য। সেমিফাইনাল থেকে ছিটকে পড়া দুই দল ইংল্যান্ড ও আফগানিস্তানের প্রত্যেকে পেয়েছে প্রায় 9,28,00,000 টাকা। সুপার 8 থেকে ছিটকে পড়া প্রত্যেক দল অর্থ পুরস্কার হিসাবে পেয়েছে প্রায় 4,50,00,000 টাকা করে। স্বাভাবিকভাবেই সুপার 8-এ উঠে একটি ম্যাচও জিততে না পারা বাংলাদেশে 4.5 কোটি টাকা পেয়েছে। নবম থেকে 12তম স্থানে থাকা দলগুলোর প্রত্যেকটি পেয়েছে প্রায় 2,90,00,000 টাকা করে, আর 13 থেকে 20তম হওয়া দলগুলোর প্রত্যেকটাই প্রায় 2,68,00,000 টাকা করে। এছাড়া ফাইনাল ও সেমিফাইনাল বাদে প্রত্যেকটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পেয়েছে বাড়তি 36,57,000 টাকা করে। সুপার 8-এ ওঠার জন্য পাওয়া অর্থ পুরস্কারের সঙ্গে এটা যোগ করলে এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের আয়ের অঙ্ক আরও বাড়বে। বাংলাদেশে মোট ম্যাচ জিতছে 3টি, এই 3 ম্যাচ থেকে আয় রয়েছে 1 কোটিরও বেশি। তাই সব মিলিয়ে এবারে টি-20 বিশ্বকাপ থেকে 5.5 কোটি টাকার বেশি আয় করেছে বাংলাদেশ। এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন কোনো ভিডিও দেখার জন্য।